এই দেশের জন্য এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেক আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করেন প্রত্যেক বলেন আমিন। সাথে সাথে তার মুরব্বানি গ্রাম দিনার জীবিত আছে প্রত্যেকটা হায়াতে তৈবা দান করেন, জানেমালে বরকত দান করেন। সাথে সাথে সমস্ত কবরবাসীদের কবর আযাবকে আল্লাহ পাক মাফ করে দেন। আমার প্রকৃত নাম হল মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম রবি। আমার ছেলের নাম মোহাম্মদ ইহতিসামুল হক, ইহতিসাম বলে ওকে ডাকতে করি। তো আমাদের বাড়ি মূলত বাড়ি হলো খুলনাতে, আর ও থাকছিল নানা বাড়িতে। নানা বাড়িতে থেকে পড়াশোনা করতেন, ওখান থেকে ও ছাত্রদের সঙ্গে আন্দোলনের শরীর হয়। সেখান থেকে যাই হোক, এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। আমি জানাজার দোয়াটা বলে সকলেই কাজ করি। অর্ধেক ভাইয়া জানাজার নামাজ 4 ছাত্রের শহীদ যেগুলাম কি হয় এই নামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। না বসলেই পা ব্যথা করতেছে। এই অর্ধেক ভাইয়া জানাজার নামাজ 4 ছাত্রের শহীদ যেগুলাম কি হয় আদায় করতেছি। আল্লাহু আকবার। আপনাদের সকলের কাছে আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তানের জন্য সমস্ত মুসলমানদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক প্রত্যেকটা হাতে তৈবা দান করেন। মাথা চলে আসতেছে। একটু জুম করে নেন। আপনার আগে এখানে আমি দাঁড়াইছি, তারপর আপনাকে জায়গা দেওয়ার জন্য আমি বসছি। সেইটার নাম কি? এহতিসামের জানাজা শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। যে ছাত্র আন্দোলনে, যে বৈষম্যবিরোধী আন্দোলনে 5ই আগস্ট আনন্দ মিছিলে যে অগ্নিকাণ্ডেতে আহত হয়ে দীর্ঘদিন হসপিটালে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তার জানাজা হচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকের দর্পণ ডিজিটালে। দেখতে পাচ্ছেন যে নিহত শানের বাবা নিজেই কিন্তু জানাজা পড়াচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন ছিল স্বৈরাচার সরকারদের বিরুদ্ধে কোটা আন্দোলনে, সেখানে কিন্তু যে 5ই তারিখ স্বৈরাচার সরকার পতনের পর যে আনন্দ মিছিলে বা শোভাযাত্রা করতে গিয়ে কিন্তু আহত হন। তারপরে কিন্তু ছাত্র আন্দোলনের গ্রামের বাড়িটা কোথায়? আমির ভাই, আমির ভাই, আমাদের শহীদের আমি আপনাকে আমির ভাই দেশে দেখতে পাচ্ছেন যে শানের মরদেহ কিন্তু জানাজা শেষ। এখন কিন্তু তাকে তার গ্রামের বাড়ি আমতলী বরগুনাতে নিয়ে যাওয়া হবে। তার শেষবারের মতো একবার দেখানো হচ্ছে তার স্বজনদেরকে। ভাই আমরা একটু